শোন না, বলছি যে তুই কিন্তু তোর কর্তামাকে খুব সামলে জবাব দিবি, বুঝলি? বুদ্ধি করে বলবি কিন্তু সব কথা। হ্যাঁ, ও আর একটা কথা বলছি যে তোর আর দ্রোণের বিয়ের কথা যেন মা গুণাক্ষরেও টের না পায়। এখন যা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর কিন্তু হাতে একদম সময় নেই। যা শিগগিরি। আমার কথাটা তুমি শুনলে না মাসি বলি? আমি যে নিজের কাছে অপরাধী হয়ে থাকলাম। তোকে নিয়ে তো ভারী মুশকিল হলো। এভাবে রাগ করে নিজের ক্ষতি করিস না, কথা শোন। দধি মঙ্গলটা হলো না, এরপর গায়ে হলুদটাও হবে না, এটাই কি চাস তুই? বলতো, দ্রোণের বিয়েটা যারা চায় না তারা তো আনন্দে একবারে ধেই ধেই করে নাচছে, আর তুই কি করছিস? তাদেরকে জিতিয়ে দিচ্ছিস। ঠিক করছিস না। চল চল তো। কর্তামা আমায় ডাকছিলেন? চিনি, বাবা ভালো আছেন? বাবা? হ্যাঁ, ভূতনাথ। সে ভালো আছে? তার সঙ্গে কথা হয়েছে সকাল থেকে? কই না তো। কেন কেন কর্তামা? না, বলছি যে যাওয়ার আগে তোমার সঙ্গে দেখাও করেনি বুঝি? যাওয়ার আগে আমার বাবা? দোষ অবশ্য ওর কিছু নেই। আমি ওকে বলেছিলাম ও বাড়ি ছেড়ে যাবার আগে এ বাড়ির কেউ যেন কিছু জানতে না পারে। তো ও যে তোমাকেও বলেনি সেটা আমি বুঝতে পারিনি। কোথায় কোথায় আমার বাবা? কোথায় কর্তামা? ও মা, তুমি এত উতলা হচ্ছ কেন? ভূতনাথ হলো আমার বাড়ির ড্রাইভার। মালিক হিসেবে আমি যদি তাকে কিছু আদেশ করি তাকে তো মানতেই হবে, তাই না? আদেশ? কি আদেশ মানতে হবে? আমি ওকে একটা সামান্য কাজে পাঠিয়েছি। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।